আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সকলকে নিয়ে ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর সেই আম দিয়ে যদি আমরা একটা রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করে ফেলি তাহলে তার কথাই নেই। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ম্যাঙ্গো লাচ্ছি। তো ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের চেয়েও বেশি পরিমাণ আমের টুকরো, দিয়ে দিলাম 1/4 কাপের মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো মিষ্টি দই। চাইলে আপনারা শুধু এখানে যে কোনো এক ধরনের দইটাও ইউজ করতে পারেন। আরও আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড মিল্ক। এটাকে আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও ইউজ করতে পারেন, যে যেরকম পানি মানে ঘনত্বটা খেতে পছন্দ করবেন সেরকমভাবে এটা তৈরি করে নেবেন। এখন আমি ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার লাচ্ছির ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। চাইলে এখানে আপনারা আর একটু পাতলাও করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা ঠান্ডা পানিটা ইউজ করতে পারেন। আবার চাইলে কেউ আরও একটু ঘন তৈরি করে নিতে পারেন, তবে ঘন হলে খেতে তেমন একটা ভালো লাগে না। তাই এরকমটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2টো গ্লাসে সেই লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ টেস্টি হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাচ্ছি। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।